আমরা দেখতে পাচ্ছি কি একটার পর একটা মন্দিরের শিলান্যাস এবং উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে জগন্নাথ ধাম, সেখানেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় কতটা উদ্যোগ নিয়েছিলেন। তারপর দুর্গাঙ্গনের শিলান্যাস এবং আজ শিলিগুড়ির মাটিগাড়ায় দেখা গেল মহাকাল মহাতীর্থ শিলান্যাস করলেন, তাও একেবারে পঞ্জিকা মেনে ঘটা করে শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই এতগুলো মন্দির শিলান্যাস উদ্বোধন, কিন্তু তার মধ্যে প্রশ্ন একটাই, 26-এর ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ এত হিন্দু দরদি হয়ে উঠছেন কেন? নিজেকে এত হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন কেন? প্রশ্নের উত্তর খুঁজছে বাংলার মানুষ। মদনমোহন মন্দির, বানেশ্বর মন্দির, শিবযজ্ঞ মন্দির, ভ্রামরী দেবীর মন্দির, দেবী চৌধুরানীর মন্দির, ভবানী পাঠকের মন্দির, জটিলেশ্বরী মন্দির, অজস্র ছোট বড় মন্দিরের সৌন্দর্যায়ন ও উন্নয়ন হয়েছে। 26-এর ভোটের আগে নিজেকে হিন্দু প্রেমী প্রমাণ করতে আদা জল খেয়ে নেমেছেন মাননীয়া। দীঘায় জগন্নাথ কালচারাল সেন্টার, নিউটাউনে দুর্গা অঙ্গনের শিলান্যাস, আর এবার শিলিগুড়ির মাটিগাড়ায় মহাকাল মহাতীর্থ। যেমন জগন্নাথ ধাম হয়েছে, দুর্গা অঙ্গন হয়েছে, এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। ভগবান শিবের এক প্রকাশ রূপ হলো মহাকাল, যিনি কালজয়ী। একটার পর একটা মন্দির, একটার পর একটা শিলান্যাস। যে রাম নামে এতদিন অস্বস্তি মাননীয়ার, সেখানে মন্দির নিয়ে এত মাতামাতি। বলি, হলোটা কি মাননীয়ার? এসবই কি ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গিমিক? উদ্বোধন করছে না, নারকেল ফাটাচ্ছে। সরকারি টাকায় মন্দির হয় না। এগুলো উনি মুসলিম ভোট ধরে রেখে হিন্দু ভোটে ফাটল ধরানোর চেষ্টা করছেন, কিন্তু হিন্দুরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবে না। সনাতনী এবং আদিবাসীরা 100 জনের মধ্যে 90 জন তারা শুধু ইভিএম এ গিয়ে বোতাম টিপার অপেক্ষায় আছে। মমতা বুঝে গিয়েছেন তার সরকারের ওপর খাপ্পা সংখ্যালঘুরা। আমি ভাবছি হয়তো পশ্চিমবাংলাকে ছাড়ার সময় হয়ে গেছে মমতা ব্যানার্জির, কারো হাতে তুলে দেওয়ার ব্যাপার আছে। লাথি খাবো, সে জায়গায় উল্টে জুড়া পায়ে লাথি মারলো মুসলমানদের পুরো বুকের খাঁচাতে। কত বড় দ্বিচারিতা, কত বড় সর্বনাশ সংখ্যালঘু মানুষ করেছে, মুসলমানদের ক্ষতি করেছে। এরম ক্ষতি ভারত স্বাধীনের পর থেকে আজ অব্দি কোনো মুখ্যমন্ত্রী এরম ক্ষতি করে না। 2025-এ বিহার বিধানসভা ভোটে খেল দেখিয়েছে হিন্দু ভোট। প্রায় 65 থেকে 67% হিন্দু ভোট গিয়েছে এনডিএর ঝুলিতে। বিপরীতে মহাগঠবন্ধন হিন্দু ভোট পায় মাত্র 9%। এবার বাংলাতেও একাট্টা হচ্ছে হিন্দুরা। তাই কি শুক্রবার মহাকাল মহাতীর্থ শিলান্যাসে ছুটলেন মমতা? কারণ তিনিও জানেন যে বিহার হয়েই গঙ্গা আসে বাংলাতে। মাননীয়া, বাঙালি কিন্তু বোকা নয়। সনাতনীদের ওপর কিভাবে নিপীড়ন করেছিল আপনার পুলিশ, তা ভুলে যায়নি বাংলা। জগন্নাথ মন্দির, দুর্গাঙ্গন, মহাকাল মহাতীর্থ বানিয়ে মুর্শিদাবাদের হিন্দুদের ক্ষত সারাতে পারবেন চন্দন দাস, গোবিন্দ দাসের প্রাণ ফিরিয়ে দিতে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।